الحمد لله ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك ولعظيم سلطانك। আমরা ধারাবাহিক একটি বিষয় নিয়ে আলোচনা শুনছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়া তথা অনুপম আদর্শ সম্পর্কে আমরা আলোচনা শুনছিলাম। আজ থেকে দীর্ঘ কয়েক জুমা যাবৎ এর ওই ধারাবাহিকতায় আজকে আমরা নবম পর্বে উপনীত হয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শগুলো শোনার জন্য আমরা সমবেত হয়েছি। তার শুকরিয়া হিসাবে আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা একেবারে প্রথমে 1 নম্বর পর্বে দাবি করেছিলাম প্রত্যেকটি মানুষের জন্য, প্রত্যেকটি ঈমানদারের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে অনুপম আদর্শ নিহিত রয়েছে। একজন মানুষ যখন সে একেবারে মাতৃগর্ভে থাকে, ওই সময় সেই বাচ্চার জন্য বাবা মার কি করণীয় হবে, কি বর্জনীয় হবে, সেই আদর্শ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে যেমন আছে, ঠিক তেমনিভাবে জীবনের প্রত্যেকটি পরতে পরতে ধাপে ধাপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শ তার মধ্যে নিহিত রয়েছে। আমরা তার আদর্শগুলি শুনছিলাম এবং মানতে পারি। শোনার পরে আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের পাতা আলোচনা করতে করতে গত জুমা পর্যন্ত যে আলোচনাতে এসেছিলাম, সেই আলোচনার শিরোনাম ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নামাজের ইমামতে তার কি ভূমিকা ছিল, মুক্তাদি মুসল্লিয়ানি কেরামের প্রতি তার কি ভালোবাসা ছিল এবং তাদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থান ছিল ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা শুনছিলাম। এবং এই আলোচনার শিরোনাম দাঁড় করাতে গিয়ে আমরা ভূমিকা হিসাবে আজানের ইতিকথা এবং তার গুরুত্বপূর্ণ কথাগুলো আমরা শুনেছি। আজও সেই ধারাবাহিকতায় আমরা শুরু করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নামাজের ইমামতে তার কি ভূমিকা ছিল, তিনি কিভাবে ইমামতি করতেন, মুক্তাদির প্রতি তিনি কি মেসেজ রাখতেন, নামাজের প্রতি উৎসাহিত করতেন, কিভাবে অনুপ্রেরণা যোগাতেন, সেই বিষয়ে আমরা নববী আদর্শ থেকে আলোচনা শুনব। অতঃপর মানতে পারি আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত ইবাদত বন্দেগী রয়েছে, উম্মতে মুহাম্মাদির যত ইবাদত বন্দেগী রয়েছে, কিছু শিরোনাম আছে যেগুলোকে ফরজ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, কিছু ইবাদত আছে যেগুলোকে ওয়াজিব বলে স্বীকৃতি দেওয়া হয়েছে, কিছু ইবাদত আছে যেগুলোকে সুন্নাহ বলে স্বীকৃতি দেওয়া হয়েছে, নফল মুস্তাহাব বলে স্বীকৃতি দেওয়া হয়েছে, এমন কিছু বন্দেগী আছে। কিন্তু মজার বিষয় হচ্ছে যতগুলো বিধি বিধান ইসলামের মধ্যে আরোপিত হয়েছে, সব বিধি বিধান ওহীর মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাপ্ত হয়েছেন, কোরআনের মাধ্যমে তিনি প্রাপ্ত হয়েছেন এবং উম্মাহকে তার সুন্নাহর আলোকে প্রেসক্রিপশন করেছেন, সাজেশন দিয়েছেন। এই সবগুলো হচ্ছে পুস্তকের মাধ্যমে তথা ওহীর মাধ্যমে, সুন্নাহর মাধ্যমে। এই সমস্ত ইবাদতের সেরা একটি ইবাদত, যেটি কোনো ফেরেশতা নিয়ে অবতীর্ণ হননি, কোরআন সুন্নাহর ভিত্তিতে সরাসরি এমনটি নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ সালাত নামের ইবাদতটি সরাসরি আরশে আজিমে নবীকে দাওয়াত দিয়ে উপহার দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
সব ইবাদত তো আমরা কোরআনে পেলাম, সুন্নাহতে পেলাম। স্বতন্ত্র একটি ইবাদত, যে ইবাদতটি হচ্ছে ইকামাতুস সালাহ, নামাজ কায়েম করা, সালাত কায়েম করা, এটি আল্লাহ কোনো ফেরেশতার মাধ্যমে নবীর কাছে ওহীর মাধ্যমে প্রেরণ করেননি, বরং এমন একটি ইবাদত নামাজ, এটিকে সরাসরি আল্লাহ তার রাসূলকে আরশে আজিমের মেহমান বানিয়ে সেখানে নবীকে গিফট করেছেন। সুবহানাল্লাহ। সেই নামাজের কথাই আমরা আলোচনা শুনছিলাম। স্বতন্ত্র একটি ইবাদত, আল্লাহর কাছে দামি এবং পছন্দনীয় একটি ইবাদতের কথা শুনছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পর্যবেক্ষণ করলে যে মেসেজগুলো, বার্তাগুলো পাওয়া যায়, তার একটি বার্তা হচ্ছে, কেউ যদি গোটা এক সপ্তাহ, অর্থাৎ এই জুমা থেকে আগামী জুমা পর্যন্ত 5 ওয়াক্তের নামাজ গোটা সপ্তাহ আদায় করতে পারে, নবীজি বলেছেন এক সপ্তাহে যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহের কাফফারা হয়ে যাবে এই নামাজগুলো। এক সপ্তাহ যদি কেউ 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ আদায় করতে পারে, তাহলে এই নামাজগুলো তার যত গুনাহ হয়েছে কবিরা গুনাহ বাদ দিয়ে সেই সমস্ত গুনাহগুলোকে 5 ওয়াক্তের নামাজ ধুয়ে মুছে ক্লিন করে দেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, 40 দিন পর্যন্ত কেউ যদি জামাতে নামাজ আদায় করতে পারে। আমাদের শেষ কথা ছিল নামাজ পড়তে হবে মুসলমানদের, পুরুষদের জামাতের সাথে। কিসের সাথে একটু বলুন? জামাতের সাথে নামাজ আদায় করলে সওয়াব কম না বেশি? বাড়িতে আদায় করবেন, ঘরে, দোকানে বা একাকী কোনো নির্জনে নামাজ আদায় করবেন, এক নামাজের এক সওয়াব দেওয়া হবে। আর মসজিদে এসে জামাতবদ্ধ হয়ে ইমামের পিছনে নামাজ আদায় করলে এক নামাজের এক সওয়াব নয়, বরং এক নামাজের পরিবর্তে আল্লাহ 27 গুণ সওয়াব লিখে ভরপুর করে দেন। তাহলে একা নামাজ আদায় করার ফজিলত বেশি না জামাতে নামাজ আদায়ের ফজিলত বেশি? সুতরাং মন চাইলেই কি জামাত তরক করার সুযোগ আছে নাকি? শরীয়ত সম্মত ওজর ছাড়া জামাত ছাড়া যাবে? শরীয়ত সম্মত ওজর ছাড়া জামাত তরক করা যাবে না। জামাত তরক করলে এক নামাজে কত সওয়াব? 1 সওয়াব জামাত ছাড়া আদায় করলে। আর জামাতের সাথে আদায় করলে এক নামাজে 27 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সংখ্যা উল্লেখ করেছেন, কিন্তু আল্লাহ যদি ইচ্ছে করেন, আল্লাহ 27 গুণ নয় 27 কোটি, এমন কোটির কোটি কোটি বেশি নেকি লেখার আল্লাহর সক্ষমতা আছে না নাই? আল্লাহ যদি আমাদের জামাতে নামাজ আদায় করার বদৌলতে যদি আরো বেশি নেকি লিখে দেন, আল্লাহকে বাধা দেওয়ার কেউ আছে নাকি? আল্লাহকে অবজেকশন দেওয়ার কেউ আছে নাকি? যে এত বেশি সওয়াব দিলেন, কে এই কথা বলার অধিকার কারো আছে? সুতরাং জামাতে নামাজ পড়া দরকার আছে না নাই? লক্ষ্য করে শুনুন কেন জামাতে নামাজ আদায় করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোনো বান্দা যদি 5 ওয়াক্তের নামাজ 40 দিন পর্যন্ত জামাতের সাথে তাকবীরে উলার সাথে আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টি সারপ্রাইজ করবেন। 1 নম্বর সারপ্রাইজ হচ্ছে 40 দিন পর্যন্ত কন্টিনিউ যদি কেউ তাকবীরে উলা তথা ইমামের যে প্রথম তাকবীর রয়েছে, এই তাকবীরের সাথে 40 দিন পর্যন্ত যদি কেউ ধারাবাহিকভাবে নামাজ আদায় করতে পারে, 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের খাতা থেকে তার নাম কর্তন করে দিবেন। শুধু মুনাফিকের লিস্ট থেকে তার নাম কেটে দেবেন এমন নয়, 40 দিন পর্যন্ত যদি ধারাবাহিকভাবে 5 বেলার নামাজ তাকবীরে উলার সাথে জামাতের সাথে আদায় করা হয়, বিশ্ব নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই যে অশান্তির আগুনে ভরপুর জাহান্নাম, ওই জাহান্নাম ওই নামাজের জন্য চিরতরে হারাম করে দিবে। 2টি সারপ্রাইজ। 40 দিন পর্যন্ত 5 বেলার নামাজ কন্টিনিউ, ইমামের তাকবীরে উলা তথা একামত শেষ হওয়ার পরে যে ইমাম আল্লাহু আকবার বলে হাত বাঁধেন, এই তাকবীরে উলার সাথে 5 বেলা যদি কেউ শরীক থাকতে পারে, কতদিন পর্যন্ত? ধারাবাহিক 40 দিন পর্যন্ত যদি কেউ শরীক থেকে নামাজ আদায় করে, মুনাফিকের খাতা থেকে তার নাম কাটা যাবে, জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দেওয়া হবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই নাকি? বিশ্ব নবী বলেছেন, কেউ যদি যে নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, নামাজগুলি যদি সঠিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন
যে নামাজ ফরজ করেছেন, মানুষগুলো যদি সঠিকভাবে নামাজের হেফাজত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর যদি কেউ 5 ওয়াক্তের নামাজ আদায় না করে, বিশ্ব নবী বলেছেন 5 ওয়াক্তের নামাজ যদি কেউ আদায় না করে, তাহলে তার জন্য নামাজ সুপারিশকারী হবে না, দলিল হবে না, জাহান্নাম থেকে মুক্তির উপায় হবে না। বিশ্ব নবী বলেছেন ওই ব্যক্তির হাসর নাসর হবে ফেরাউন, কারুন, হামান এবং উবাই ইবনে খলফের সাথে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 5 ওয়াক্তের নামাজ যদি কেউ পড়েন, উপহার হচ্ছে এই নামাজগুলো আপনার জাহান্নাম থেকে মুক্তির উপায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি কেউ 5 ওয়াক্তের নামাজ আদায় না করে, বিশ্ব নবী বলেছেন তার জবান থেকে জীবনে যেই কথা একবার উচ্চারিত হয়েছে, কিয়ামত পর্যন্ত সেটি ভুল, মিথ্যা প্রমাণিত হওয়ার কোনো সুযোগ আছে? তো নবীজি বলেছেন সেটি আমাদেরকে বিনা শর্তে, বিনা দলিলে ইয়াকিন আর বিশ্বাস করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবী বলেছেন 5 ওয়াক্তের নামাজ পড়লে জাহান্নাম থেকে মুক্তির উপায় হবে, নামাজ না পড়লে জাহান্নামে তো যেতেই হবে, এবং জাহান্নামটা যার তার সাথে হবে না, ফেরাউনের সাথে হবে, কারুনের সাথে হবে, হামানের সাথে হবে, উবাই ইবনে খলফের সাথে হবে। নাউজুবিল্লাহ বলেন। যেই নামগুলো বললাম তারা তো বিশ্বের সবচেয়ে টপ লেভেলের ব্যক্তিত্ব। কথা বলেন। একদিক থেকে তারা টপ লেভেলের ব্যক্তিত্ব, এমন টপ লেভেলের ব্যক্তিত্ব জিন্দেগিতে কোনো অমুসলিমরাও কারুনের নামে নাম রাখে না, হামানের নামে নাম রাখে না, উবাই ইবনে খলফের নামে নাম রাখে না। কথা বলেন ঠিক কিনা? বেনামাজির হাসর নাসর হবে এই সমস্ত কুৎসিত শ্রেণীর যারা আছে, কুখ্যাতে যারা আছে, এই ধরনের মানুষের সাথে হাসর নাসর হবে। আল্লাহ আমাদের দুনিয়াতে থাকতেই পরিপূর্ণ বুঝ দান করুন, বলুন আমিন। আমরা যেন 5 বেলার নামাজ জামাতের সাথে আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। জামাতের নামাজের গুরুত্ব কতটা আমি আপনাদেরকে শর্ট করে নবীর হাদিস থেকে তার যে মর্ম কথাগুলো আছে সেগুলো বলার চেষ্টা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন মাসআলা জিজ্ঞেস করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্ধ মানুষ, অনেক সময় বাসা বাড়িতে আমাকে মসজিদ পর্যন্ত এনে পৌঁছে দেবে এই ধরনের কোনো লোক ব্যক্তিবর্গ থাকে না, আপনি আমাকে একটু অনুমতি দিন, আমি যেন বাসায় নামাজ আদায় করে নেই, এই অনুমতি আমাকে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাসআলা অনুধাবন করলেন। লোকটা মাজুর, চোখে দেখে না, অনেক সময় ঘরে মানুষ থাকে না মসজিদ পর্যন্ত পৌঁছে দেওয়ার মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিষয়টি পর্যবেক্ষণ করে তাকে অনুমোদন দিলেন, ঠিক আছে যাও, তুমি এখন থেকে যখন কেউ ঘরে না থাকে ঘরেই তুমি নামাজ আদায় করে নিবা। এই কথা বলার পরে সাহাবী যখন ঘরের দিকে ফিরতে আরম্ভ করলেন, ঠিক তখনই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিক থেকে তাকে আবার ডাক দিলেন, ও আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, এদিকে আসো। মসজিদে যখন আজান হয় সেই আজানের আওয়াজ কি তোমার কানে যায়? তুমি কি আজান শুনতে পাও? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম চোখে তো দেখে না, তিনি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজান হওয়ার পরে আজান তো আমি শুনতে পাই কানে। বিশ্বনবী আগে এক রকমের মাসআলা দিয়েছিলেন, ঠিক আছে তুমি ঘরে নামাজ আদায় করে নেবা, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের মর্যাদা, মাহাত্ম্য, গুরুত্ব বোঝাতে গিয়ে আবারও তাকে রিটার্ন করলেন আর বললেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, যদি আজানের আওয়াজ তোমার কানে পৌঁছে তাহলে ঘরে নামাজ পড়ার সুযোগ নাই, তুমি মসজিদে এসেই তোমাকে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। আল্লাহু আকবার। বোঝা যায় জামাতের গুরুত্ব? একটু আওয়াজ করে বললে তো আমি বুঝি। জামাতের গুরুত্ব বোঝা যায়। খামখেয়ালি ভাবে যদি একা একা ঘরে বিনা ওজরে নামাজ আদায় করি, এই নামাজের সংখ্যা আমাদের দেশে কম না বেশি? আর যদি 2016 সালের মতো আবারও যদি 6.+ ভূমিকম্প যদি নাড়া দেয় বাংলাদেশে, তাহলে ঢাকার শহরের 5 তলা 6 তলা যেই মসজিদের কামরাগুলো সারা সপ্তাহ তালাবদ্ধ থাকে, ভূমিকম্প যদি নাড়া দেয়, 2016 সালে আমরা দেখতে পেয়েছি, তখন উপরের গেটগুলো খুলে দিতে হয়। মানুষের সংকলন হয় না, জায়গা হয় না। আমরা এমন মুসলমান, খোদার গজব, আল্লাহর গজব যতক্ষণ পর্যন্ত আমার ঘরে না আসে ততক্ষণ পর্যন্ত আমি পুরোপুরি ইয়াকিন আর বিশ্বাস করতে পারি না। কথা বলেন? আমরা সেই মুসলমান
যেখানে নিজের সুবিধা আছে, গরু জবাই করতে হবে কোরবানির সময়, নিজে গোশত খেতে পারবো, এখানে আমার সুবিধা আছে, এখানে আমার পয়সা না থাকলেও ঋণ করে হলেও কর্জ বা হাওলাত করে হলেও আমাকে কোরবানি করতেই হবে, কারণ এখানে আমার সুবিধা আছে, আমি আমার সুবিধা বুঝলাম। কিন্তু আল্লাহ যে অনন্ত অসীম কালের জান্নাত আমার জন্য রেখেছেন, সেই জান্নাত পাওয়ার জন্য আমি ত্যাগ স্বীকার করতে পারলাম না। করোনা থেকে বাঁচার জন্য আমরা যথেষ্ট পরিমাণে দূরত্ব অবস্থানে ছিলাম, মাঝখানে ফাঁক রেখে নামাজ আদায় করেছি, সীমিত আকারে নামাজ জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করেছি, এবং মাস্ক সহ গ্লাভস সহ বিভিন্ন উপায় উপকরণ সরঞ্জাম আমরা ইউজ করেছি, কিন্তু সেই জাহান্নাম থেকে মুক্তির জন্য আজান হওয়ার পরে মসজিদে আসতে পারি নাই। কথা বলেন না কেন আপনারা? কথা বাস্তব নাকি অবাস্তব? জাহান্নাম যেটা আছে ওয়াজিব, অবশ্যই আছে, বিশ্বাস আছে না নাই? জাহান্নাম অবশ্যই আছে, জান্নাত আছে না নাই? সেই জান্নাতের আশায় আল্লাহ প্রেমে আসক্ত হয়ে আল্লাহকে কিছু উপহার দিতে পারলাম না, জাহান্নাম থেকে মুক্তির আশায় আজান হওয়ার পরে মসজিদে এসে খোদার কুদরতি পায়ে সিজদায় লুটিয়ে পড়তে পারলাম না। আর যেই গজব আল্লাহ নাজির করলেন, করোনার মতো গজব, সেই গজব থেকে মুক্তি পাওয়ার জন্য বিশেষ করে সুশীল শ্রেণীর মহলের যারাদেরকে চিনেন তাদেরকে আপনারা দেখেছেন কত রকমের মাস্কের উপরে মাস্ক তারা ব্যবহার করেছে, গ্লাভসের উপরে গ্লাভস ব্যবহার করেছে, কাপড়ের উপরে আরো কাপড় ব্যবহার করছে। এটা আল্লাহর ওয়াজিব একটা গজব, যার উপরে টার্গেট তার উপর আসবেই, কেউ ঠেকানোর ক্ষমতা আছে নাকি? যারা মাস্ক পরতো এরকম অনেক মানুষ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে, বাংলাদেশে এই নজির আছে না নাই? কারণ তার জন্য এটা টার্গেটই ছিল, তোমাকে এইভাবেই মৃত্যুবরণ করতেই হবে, এটিই হবে তোমার মৃত্যুর একমাত্র কারণ। সে মৃত্যুবরণ করেছে, মাস্ক গ্লাভস তাকে বাঁচাতে পারে নাই, নামাজ আমাকে বাঁচাবে বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর জবানের হাদিস কথা শুনে আমরা নামাজের জন্য মসজিদে আসতে পারলাম না, আর গজব থেকে বাঁচার জন্য সর্বোচ্চ পর্যায়ের উপায় উপকরণ আমরা ব্যবহার করেছি। যেটা আছেই বিশ্বাস করতেই হবে, চোখ বন্ধ হওয়ার পরে সিদ্ধান্ত হবে আমার জন্য জান্নাত না জাহান্নাম। সেই জাহান্নাম থেকে মুক্তি দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। সেই হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালার পরে বলার পরে শোনার পরে মসজিদে এসে জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহকে সিজদা করতে পারলাম না, করোনা থেকে বাঁচার জন্য মোল্লার সাথে হাত মিলাইতেও পারলাম না। এই ধরনের মানুষ যারা আছে এদেরকেই বেশিরভাগ সময় আল্লাহর গজব আক্রান্ত করে। কথা বলেন? এই জন্য বেশি সুশীল শাস্তি গিয়ে আল্লাহর সাথে বেয়াদবি হয়, এই জাতীয় কাজ করা যাবে কোনো সুযোগ নাই। আমি জামাতের কথা বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে নামাজের কি গুরুত্ব সেটি বুঝিয়েছেন যেভাবে, সেই আলোকে আমি কথা বলছি। নবীজি জামাতে নামাজ আদায়ের জন্য আরো উৎসাহিত করেছেন যে কেউ যদি ঘর থেকে বের হয়ে মসজিদের দিকে আসে আল্লাহকে সিজদা করার জন্য, প্রত্যেকটি কদমের বদৌলতে একটি করে গুনাহ মাফ করে দেওয়া হবে। আপনাদের আওয়াজ আর শক্তি কিছুই নাই। আর কেউ যদি ঘর থেকে বের হয়ে এক একটা কদম মসজিদের দিকে অগ্রসর করে, তাহলে এক এক কদমের বদলায় আল্লাহ রাব্বুল আলামিন একটি নেকি তার লিপিবদ্ধ করে দেবেন। এক কদমে এক গুনাহ মাফ, এক কদমে একটা নেকি লিখে দেওয়া হবে। একটা নেকির কত দাম, এক নাম্বারের কত দাম, পরীক্ষার হলে পরীক্ষার যারা কম্পিটিশন নিয়ে পড়াশোনা করে 1, 2, 3-এর আশায়, তাদের কাছে গিয়ে মূল্যায়ন জিজ্ঞেস করুন। বা যারা নির্বাচন করে জাগতিক ধারায়, তাদের কাছে জিজ্ঞেস করুন একটা ভোটের কত দাম। কথা বলেন? সেদিন যেদিন হাই হতাশ ছাড়া আর কিছু করার থাকবে না, সেদিন বোঝা যাবে একটা নেকির কত দাম। আপনি মনে করবেন আরে এক নেকি, এটা কোনো নেকি হইল নাকি? এক নেকির অভাবের কারণে অনেক মানুষ জাহান্নামে যেতে হবে, আবার এক নেকি বেশি পাওয়ার কারণে অনেক মানুষ আল্লাহর জান্নাতে চলে যাবে। ফয়সালা হবে সেদিন। এই জন্য ছোট্ট আমলগুলোকে ফেলে দিতে নাই। অনেক নামাজি এমন আছেন, আমার বিশ্বাস ফজরের নামাজ আপনারা ঘরে পড়েন, কিন্তু এই বিষয়টা বুঝুন, আজকে যদি টিভিতে অ্যাডভার্টাইজ করতো এই ব্রাশ দিয়ে ব্রাশ করলে এই ফজিলত সেই ফজিলত, ব্যবহৃত দামি ব্রাশটা ফেলে রেখে আপনি ওই বাজার থেকে সেই ব্রাশটা ক্রয় করে আনতেন। আর আল্লাহর হাবিব এতগুলো সারপ্রাইজ দিলেন, এতগুলো উপহার শোনাচ্ছেন আপনাকে যে জামাতে নামাজ পড়লে এই ফজিলত সেই ফজিলত।
সেই নবীর কথায় উৎসাহিত হয়ে আমরা জামাতের দিকে অগ্রসর হতে পারলাম না, কবরে যাওয়ার পরে আসল সিদ্ধান্ত হবে, সেদিন বোঝা যাবে ভালো করছি না খারাপ করছি। এটা তো যে কেউ বোঝার কথা, যার জ্ঞান বলতে কিছু নাই, বুদ্ধি বলতে কিছু নাই, সেও তো বুঝবে যে এক নামাজে 1 সোয়াব, এটার সোয়াব কম, আর জামাতে পড়লে 27 গুণ বেশি, এটার ফজিলত বেশি। আপনি একজন রিক্সা চালককে যদি ভাড়া যদি থাকে যেখানে 30 টাকা, সেখানে যদি আপনি 50 টাকা দিতে চান, খুশি হবে না নারাজ হবে? আর একজনকে বাদ দিয়ে আপনাকে উঠাবে, বস উঠেন, আপনাকে নিলে 50 টাকা পাওয়া যাবে, আর আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজেস্ট করছেন যে একলা নামাজ পড়লে 1 নামাজের 1 সোয়াব, আর জামাতে পড়লে 27 গুণ বেশি। সুবহানাল্লাহ। এরপরেও যদি এই পাষাণ্ড আত্মা মসজিদের দিকে বিগলিত হয়ে ছুটে না আসে, বুঝতে হবে অন্তর আত্মার চিকিৎসা করার দরকার আছে না নাই? রাগ করতেছেন আপনারা? কথাগুলো রাসূলের জবানের কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি, আর এজন্য কথা রাগ করার কোনো কারণ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের প্রতি উম্মতকে যেভাবে রাহবারি করেছেন, উৎসাহিত করেছেন, সেই বিবরণ যদি বলতে যায় লম্বা সময় এবং জুমার পর জুমা আলোচনা হওয়ার দরকার। শর্ট করে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মারজে ওয়াফাত, অন্তিম মুহূর্ত যেটি, ইন্তেকালের আগ মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিন আগেও, ইন্তেকালের 2 দিন আগেও এত বেশি অসুস্থ হয়ে গেলেন, এমন বেশি অসুস্থ হলেন, দাঁড়াতে পারেন না, উঠতে পারেন না, হাঁটাচলা করতে পারেন না। এমন অবস্থায় জোহরের নামাজ মসজিদে জামাতের সাথে গিয়ে আদায় করার জন্য তিনি সাহস আর হিম্মত করলেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর কাঁধে ভর করে তিনি মসজিদের দিকে ছুটে চলছেন, জামাত ধরবেন গিয়ে। তিনি অসুস্থ, উঠতে পারেন না, দাঁড়াতে পারেন না, হাঁটাচলা করতে পারেন না, এমন মাজুর হয়ে গেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামাত ছাড়বেন না, মনোবল হারাননি, হিম্মত হারাননি, সাহাবীর কাঁধের উপরে হাত রেখে ভর করে মসজিদে নববীতে গিয়ে জামাতবদ্ধ হয়ে তিনি নামাজ আদায় করেছেন। আল্লাহু আকবার। বিশ্বনবী জোহরের নামাজ আদায় করলেন। জোহরের নামাজ আদায়ের পরে এবার তার সবচেয়ে ঘনিষ্ঠ সাহাবায়ে কেরাম যারা মসজিদে উপস্থিত ছিলেন তাদেরকে উদ্দেশ্য করে খুতবা প্রদান করলেন, ভাষণ দিলেন। নবীজি সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, আজকের পর থেকে মসজিদে নববীর যতগুলো দরজা আছে সবগুলো দরজা বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র আবু বকরের দরজাটা খোলা থাকবে। নবীজি আরো বললেন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকে জাগতিক সব কিছু দিতে চেয়েছিলেন। আল্লাহর সেই বান্দা জাগতিক সব কিছুকে উপেক্ষা করে আল্লাহর সন্তুষ্টি এবং সান্নিধ্যকে পছন্দ করেছেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, একজন সাহাবী কিছুই বুঝতে পারলেন না, কথার মর্ম কথা উপলব্ধ করতে পারলেন না। একজন মাত্র সাহাবী বুঝে ফেললেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেলেন নবীজি কি বোঝাইতে চাইলেন এই কথার দ্বারা। আবু বকর সিদ্দিক বোঝার পরে অঝোর ধারায় কান্না শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম আবু বকরের দিকে তাকিয়ে রইল, আবু বকর কান্না করে কেন? নবীজি কি না কি বলেছেন, কান্না করার কি আছে? কেউ যেটি বুঝলো না সেটি বুঝেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর বুঝতে পারলেন নবীজি বলেছেন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এক ব্যক্তিকে জাগতিক সব কিছু দিতে চেয়েছিলেন, তিনি সেটিকে অ্যাকসেপ্ট করেননি। তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি দুনিয়ার জাগতিক কোনো কিছু নিতে চান নাই, আল্লাহর সান্নিধ্যকেই পছন্দ করেছেন। এই কথার অর্থ হচ্ছে নবীজি চিরদিনের জন্য আমাদেরকে রেখে এতিম করে চলে যাবেন, আমরা সাহাবীরা চিরজীবনের জন্য এতিম হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আরো শর্ট করে বলছি, নবীজি ঘরে ফিরে আসলেন, প্রচন্ড মাথা ব্যথা, জ্বর আসলো নবীজির। জ্বরাক্রান্ত হয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরলেন। অসুস্থ শরীর নিয়ে তিনি শুয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় জলপট্টি দেওয়া হলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় পানি ঢালছেন। নবীজি একটু পর পর বেহুশ হয়ে যান, আবারও হুঁশ ফিরে আসে, আবার বেহুশ হয়ে যান, আবার হুঁশ ফিরে আসে।
এভাবে চলতে চলতে ইশার নামাজের আজান হয়ে গেল। এই মুহূর্তে সাহাবায়ে কেরাম নবীর ইমামতির জন্য লম্বা সময় পর্যন্ত অপেক্ষা করলেন। নবীজি ইমামতি করতে আসে না, নবীজি জায়নামাজে আসে না। অধীর আগ্রহে অপেক্ষায় অপেক্ষমান থেকে এবার সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ইমামতিতে ইশার জামাজ আদায় করে নিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর মাথায় পানি ঢালছেন, তখনও নবী বেহুশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত চলাকালীন হুঁশ ফিরে আসলো। আয়েশাকে জিজ্ঞেস করলেন, আয়েশা রে, এখন কোন নামাজের সময় চলছে আমাকে একটু বলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইশার নামাজ চলছে। লম্বা সময় পর্যন্ত সাহাবীরা অপেক্ষা করেছে আপনার ইমামতিতে নামাজ আদায় করার জন্য। অবশেষে আপনি যখন জায়নামাজের দিকে অগ্রসর হননি, এত সময় অপেক্ষা করার পরে সাহাবায়ে কেরাম আমার বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ আদায় করছেন। আল্লাহু আকবার বলেন। নামাজ তো আদায় করছেন বটেই, কিন্তু এক একজন সাহাবী কান্না করতে করতে যার যার হয়ে যাচ্ছেন। আহারে, সারা জীবনের জন্য বুঝি নবীর ইমামতি থেকে মাহরুম হতে চলছি, আর বুঝি নবীর পিছনে নামাজ পড়ার সৌভাগ্যটুকু হবে না। নবীরও হয়তোবা এবার ইন্তেকাল হয়ে যাবে। এই ধ্যান ধারণা নিয়ে সাহাবায়ে কেরাম কান্না করছেন, অঝোর ধারায় অশ্রু প্রবাহিত করছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বড় কৌতূহল নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবেদন করলেন, আয়েশা একটু দরজাটা খুলে দাও, মসজিদে নববীর জামাতের দৃশ্যটা আমি দেখি। আল্লাহু আকবার। এবং আমার মাথাটা একটু উঁচু করে ধরো, জামাতটা আমি একটু পর্যবেক্ষণ করি। এই হুকুম পাওয়ার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরজাটুকু উন্মুক্ত করে দিলেন আর মাথাটাকে উঁচু করে ধরলেন। নবীজি মুমূর্ষু অবস্থাতেও জামাতের দৃশ্য দেখলেন। জামাতের দৃশ্য কিছু সময় দেখার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও মাথা নুয়ে শুয়ে পড়লেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করলেন, নবীজি যখন ওই যে জামাতের দৃশ্য দেখলেন মুস্কি হাসলেন। তো এবার যখন নবীজি মাথা নুয়ে শুয়ে পড়লেন, এবার নবীজি হাসে না, চোখের কোণ থেকে অশ্রুগুলো টপ টপ করে পড়ছে। আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের দৃশ্য দেখার জন্য আবেদন করেছেন, দরজা উন্মুক্ত করে দিয়েছি। নামাজের দৃশ্য দেখার জন্য দরখাস্ত করেছেন, মাথা উঁচিয়ে ধরেছি। নামাজ তো পর্যবেক্ষণ করলেন, জামাতের দৃশ্য তো দেখলেন, আবার কেন শোয়ার পরে অঝোর ধারায় কান্না করছেন, অশ্রু প্রবাহিত করছেন? শুনতে চাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আয়েশা রে, এটা কোনো কষ্টের কান্না নয়, এটা কোনো দুঃখের কান্না নয়, এটি হচ্ছে আনন্দ আর তৃপ্তির কান্না। নবী বোঝাতে চাইলেন, এই যে জামাতের দৃশ্য আমি দেখতে পেলাম, এই জামাত কায়েম করার জন্যই, এই নামাজ কায়েম করার জন্যই তো আমি উহুদের ময়দানে দান শহীদ করেছি। ওই যে তায়েফের প্রান্তরে আমার শরীর থেকে পবিত্র রক্ত প্রবাহিত করেছি। আজকে যখন আমি মুহাম্মদ নামাজের এই দৃশ্য দেখতে পেলাম, আমার কাছে মনে হলো কিয়ামত পর্যন্ত বুঝি আমার উম্মতেরা এভাবেই জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করবে। এই খুশিতে আত্মহারা হয়ে মানুষ কাঁদে দুই কারণে, অনেক সময় শোকে কাঁদে, অনেক সময় সুখে কাঁদে, অর্থাৎ আনন্দে কাঁদে, কষ্টেও মানুষ কান্না করে। এই নজির আমাদের ভিতরে আছে না নাই? নবীজি আবেগপ্রবণ হলেন, এই নামাজের জন্যই তো এত সংগ্রাম, এত অশ্রু বিসর্জন, এত অজস্র পরিমাণের রক্ত বিসর্জন আমাকে দিতে হয়েছে সেই তায়েফের প্রান্তরে। এই নামাজ কায়েম করার জন্য, জামাত কায়েম করার জন্যই তো আমি আল্লাহর রাসূলকে উহুদের ময়দানে দান মুবারক শহীদ করতে হয়েছে। আজকে যে দৃশ্য আমার চোখে ভাসছে, আমার চোখে স্মৃতিপটে, স্মৃতির আয়নাতে আরো একটি দৃশ্য ফুটে উঠেছে, সেটি আমার দিল বলছে কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এভাবেই বুঝি মসজিদে এসে জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। নবীজি আপনার আমার থেকে সেই আশাটুকু করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দাবিটুকু করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সেদিন মালাকুল মাউত চলে আসলো, শেষ দিনের কথা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন আসতেন, ইয়া রাসূলুল্লাহ, নতুন একজন ফেরেশতা আজকে আমার সাথে এসেছে।
সেই ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মাউত। জীবনে কোনোদিন কারো কাছে আসার জন্য অনুমোদন প্রার্থনা করেনি, কিয়ামত পর্যন্ত কারো কাছে আসার জন্য জান কবজ করার জন্য অনুমতি চাইবে না, দরখাস্ত করবে না। শুধু আপনার জন্যই আল্লাহ বিশেষভাবে তাকে প্রেরণ করেছেন। যদি অনুমতি দেন জান কবজ করবে, অনুমতি না দিলে আল্লাহর কাছে ফিরে যাবে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম বিনিময় করলো সেই মালাকুল মাউত, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে প্রেরণ করেছেন, কোনোদিন কারো কাছে অনুমতি নিতে বলেন নাই জান কবজের জন্য, কিয়ামত পর্যন্ত কারো কাছে অনুমতি চাইবো না জান কবজের জন্য, শুধুমাত্র আপনার কাছে আমাকে বলা হয়েছে আমার হাবিবকে গিয়ে জিজ্ঞেস করবা নবী কি আমার কাছে আসতে চায় নাকি আরো কিছুদিন দুনিয়াতে থাকতে চায়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই সারপ্রাইজ শুধুমাত্র নবীর জন্য, সেই নবীর উম্মত আমি, আমরা, আপনারা সেই সৌভাগ্যবান নবীর উম্মত, সৌভাগ্যবান উম্মত আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করতে আসলে অনুমতি প্রয়োজন পড়ে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন যদি অনুমতি না দেই, বলল ফেরেশতা অনুমতি যদি না দেন আল্লাহ বলছেন জান কবজ না করে আল্লাহর কাছে ফেরত যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকতে চাইলেন না, সেই রফিকে আলা আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যকেই পছন্দ করলেন। সুবহানাল্লাহ। সহজ করে বলছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্তিম মুহূর্তে, বিভীষিকাময় মুহূর্তে, একেবারে মৃত্যুর সন্ধিকালে যখন তিনি মরজে ওয়াফাত এবং কিছুক্ষণ পরে ইন্তেকাল করবেন, দুনিয়া ত্যাগ করবেন, এই মুহূর্তেও আপনার আমার জন্য তিনি একটি দরখাস্ত, প্রেসক্রিপশন, সাজেশন দিয়ে গিয়েছেন। সেটি হচ্ছে আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। ও আমার সাহাবীরা, জামাত ছাড়বানা, নামাজ ছাড়বানা। আল্লাহু আকবার। সেই নবীর শেষ কথা ছিল জামাত ছাইরা দিও না, নামাজ ছাইরা দিও না, নামাজ ছেড়ে দিও না উম্মতেরা। আর সেই নবীর দাবিদার উম্মতেরা আজকে নামাজ তো, জামাত তো দূরের কথা, একাকী নামাজ আদায় করে না জুমার নামাজ ছাড়া, এমন মুসলমান বাংলাদেশে একজনও নাই। আওয়াজ এইটুক হইলে বুঝবো যে নাই। বাংলাদেশে এই মুসলমানের অভাব নাই। বললাম না, সচক্ষে আল্লাহর গজব যেদিন দেখতে পায়, পর্যবেক্ষণ করে যে না এটা আল্লাহর গজব, এখন নামাজ পড়া দরকার, বাঙালি মুসলমান বিশেষ করে তখন আল্লাহকে সিজদা করতে আসে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ গ্রেফতার না করছেন, আল্লাহ সিগন্যাল শিখিয়ে দিয়েছেন, প্রেসক্রিপশন করেছেন, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। ও আমার বান্দারা, আমি তোমাদেরকে বড় শাস্তি দেওয়ার আগে, গজব দেওয়ার আগে, বড় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করার আগে ছোট ছোট ব্যাধি দেই, রোগ দেই, অসুস্থতা দেই, মাথা ব্যথা দেই, জ্বর দেই, বিপদ আপদ দেই, বালা মুসিবত দেই। উদ্দেশ্য একটাই, বড় মুসিবত আসার আগে লাআল্লাহুম ইয়ারজিউন, রিটার্ন করো, ফিরে আসো, ফিরে আসো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে বাঁচানোর জন্য, আমাকে বাঁচানোর জন্য ডাকেন, একটু একটু সিগন্যাল দেন, জ্বর দেন, মাথা ব্যথা দেন, অসুস্থতা দেন। আল্লাহর উদ্দেশ্য হচ্ছে যে এই ধরনের সিগন্যাল পাওয়ার পরে বান্দা যেন বুঝতে পারে, না আমার যদি তওবা করার সুযোগ শেষ হয়ে যায়, আমার যদি ক্ষমা প্রার্থনা করার সুযোগ শেষ হয়ে যায়, তাহলে তো আমার আর কোনো উপায়ন্তর থাকবে না। সুতরাং আমাকে এখনই, আজই, এখন থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না। এই ওয়াদা করা যাবে? কারা কারা পারবেন এই ওয়াদা করতে? শুধু যারা পারবেন তাদের কথাই বলছি, মিথ্যা কথা বলার দরকার নাই। আয় আল্লাহ, আমরা তোমার উপরে বিশ্বাস রেখে ওয়াদা করছি যতদিন বেঁচে থাকবো শরীয়তের ওজর ছাড়া এক ওয়াক্তের নামাজ ছেড়ে দিব না। আয় আল্লাহ, আমাদের এই ওয়াদাকে, আমাদেরকে পালন করার তৌফিক দিন। আমিন। কষ্ট নিলেন আপনারা? বেয়াদবি মনে করেন না আল্লাহর হস্তে। অনেক মুরব্বিয়ানে কেরাম এখানে আছেন, দাড়ি পাকা মুরব্বীরা আছেন, আমি ছোট মানুষ। এগুলো হুকুম বা আদেশ বা নির্দেশ না, এই বিষয়টা খেয়াল রাখবেন। এটি হচ্ছে কথা বলার একটা ধরন এবং ইসলামের প্রতি নতুনভাবে অনুপ্রেরিত হতে পারি। এই জন্য যুবকদেরকে বিশেষ করে জাগরণ সৃষ্টি করার জন্য মাঝে মাঝে কথার মধ্যে একটু এদিক সেদিক করতে হয়, এই জন্য রাগ করা যাবে। তো জামাতের গুরুত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইভাবে নবীজি জায়নামাজের ইমামত থেকে
তার সাহাবীদেরকে, উম্মতকে রাহবারি করেছেন। আল্লাহ তাআলাও নামাজের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এবং সেই নামাজের প্রতি গুরুত্ব দিয়েছেন। নামাজ পড়লে কি উপকার হবে সেই কথাগুলো রাসূল যেভাবে বলেছেন, আল্লাহ সেভাবে কোরআনের মধ্যে প্রেসক্রিপশন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই অবশ্যই অবশ্যই একমাত্র নামাজ এমন এক ইবাদত আর বন্দেগীর নাম, যেই বন্দেগী সমস্ত খারাপ কাজ থেকে, ফাহেসা কাজ থেকে, চুরি ডাকাতি থেকে, জিনা ব্যভিচার থেকে, লুণ্ঠন থেকে, রাহজানি থেকে, জুলুম নির্যাতন থেকে, অত্যাচার অবিচার থেকে একমাত্র যেই ইবাদত কন্ট্রোল করতে পারে সেই ইবাদতের নাম কি? আওয়াজ করে শুনতে চাই, বলেছেন কি? আল্লাহর কথা মিথ্যা হতে পারে? আমার হয়তো কোনো জায়গা ত্রুটি হচ্ছে, ভুল হচ্ছে, যার কারণে নামাজ পড়ার পরেও আমার জীবন সংশোধিত হচ্ছে না, নামাজ পড়ার পরেও পাপাচার কন্ট্রোল হচ্ছে না। বুঝতে হবে আমার নামাজের মধ্যে কোনো জায়গায় ত্রুটি আছে। তবে বাস্তব কথা হচ্ছে, প্রকৃতপক্ষে একজন মুসল্লি, মুক্তাদি, নামাজি, সলিড, নিরেট, নিখুঁত, নির্ভেজাল নামাজ যে আদায় করে, ওই নামাজি কোনোদিন চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, অন্যায় অবিচার করতে পারে, জুলুম নির্যাতন করতে পারে, চাঁদাবাজি করতে পারে, চুরি ডাকাতি করতে পারে, খুন খারাপি করতে পারে, অন্য মানুষকে, অন্য ভাইকে বিনা কারণে বিনা অপরাধে হত্যা করতে পারে?